নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আনারসের চাটনির রেসিপি। চাটনির মধ্যে আনারসের চাটনি আমাদের অনেকেরই খুবই পছন্দের, আর এটি নানাজন নানাভাবে করে থাকে। আজকের পদ্ধতিটা একটু আলাদা। আমি খুব তাড়াতাড়ি ঝটপট একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে কীভাবে এই চাটনিটা বানাবো সেটাই এই ভিডিওটিতে দেখার বিষয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে সেগুলোকে টুকরো করে কেটে নিয়ে অবশ্যই তার চোখটাকে বার করে সরাসরি মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অনেকেই আনারসের চাটনি বানানোর সময় আনারসগুলোকে মিহি করে কুচো করেন বা গ্রেটারে গ্রেট করেন। আজকে সে সমস্ত কিছুরই ঝামেলা রাখিনি। কিছুটা আনারস আলাদা করে রেখেছিলাম, যেটাকে আমরা এরকমভাবে মোটা করে টুকরো করে নিয়েছি, যেটা চাটনি তৈরি করার সময় মিশিয়ে দেব। মুখে পড়বে যখন গোটা গোটা, খেতে ভালো লাগবে। এবার চাটনি বানানোর দিকে চলে যাই। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে সরাসরি আনারসের এই পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে। দেখুন, এখানে কিন্তু আমি কোনো রকমের তেল বা ফোড়নের ব্যবহার করলাম না। সরাসরি কড়াইতে আনারসের এই পেস্টটা ঢেলে দিলাম, আর তার সাথে একই সঙ্গে আমি আনারসের যে ছোট ছোট টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোও মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, আর এটিকে 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নেব। এই সময় মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ডিপেন্ড করবে আপনাদের আনারসটা কতটা মিষ্টি তার উপরে। আমার আনারসটা ভালোই মিষ্টি ছিল, তাই আমি 3 টেবিল চামচের মতন চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে এখান থেকেও একটু জল কাটবে, তাতে আনারসের চাটনিটা একটু পাতলা হবে, আর সেই জন্য জল বেশি দিলাম না, ওই 3 থেকে 4 টেবিল চামচের মতনই জল দিলাম। আজকের এই চাটনিটা বেশ একটু মাখা মাখা ঘন ঘন হবে। এবার আমরা আরও কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে একটু লবণ মিশিয়ে দিলাম, তারপর দিলাম ছোট করে কেটে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এগুলো অবশ্য আপনারা না দিলেও পারেন, কাজু কিশমিশটা। এবার আমি কিছু শুকনো লঙ্কার ভিতরে দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে শুধু যে খোসাটা হয় সেটাকে ছোট ছোট করে টুকরো করে ছেড়ে দিলাম। আনারসের চাটনি একটু নোনতা, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি এরকমই খেতে ভালো লাগে। এবার এই সব কিছুকে একসাথে 6 থেকে 7 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই চাটনি। দেখুন কত সহজে আমরা এটা বানিয়ে নিতে পারি। চাটনিটাকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খাওয়ার শেষে, তাহলে বেশ ভালো লাগবে। আর যখন পরিবেশন করবেন, উপর থেকে আমার মতন এভাবে কিছু কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। আজকের এই ঝটপট তৈরি করে নেওয়া আনারসের চাটনিটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমার মতন করে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।